মালামাল লুট করে নিয়ে যায়, লুট করে নিয়ে যায়, তারা প্রত্যেক ফ্লোরের উপরে আগুন দেয়। আবার আমাদের গাড়িগুলি ছিল কিন্তু বেসমেন্টের, কিন্তু 3 নম্বরের বেসমেন্ট ভিতরে। নিশ্চয়ই তারা জানতে চায় না, বেসমেন্টের 3 নম্বরে গিয়ে সেখানে আমাদের 4টা গাড়ি পোড়ায়, আমাদের কয়েকটা মোটরসাইকেল তারা পোড়ায়। এরপর তারা উঠে উপর পড়তে যায়। এরপর আমরা ফায়ার সার্ভিসকে খবর দিই, বিডিআর আসে, পুলিশ আসে, আসার পর থেকে সেটা তারা আগুন নিয়ন্ত্রণে। বাট গতবার আবার আসছিল তারা, গতবার আবার এসে আবার প্রতি ফ্লোরের উপরে তারা কি আগুন দিছে। আমরা ফায়ার সার্ভিস সদস্য আমরা কিন্তু সেটা আমরা নেমেছি। এর পাশে আমার কিন্তু সড়ক ডিভিশনের অফিস নিচে থেকে, সেখানে আমার একটা সুইপিং মেশিন, আমার একটা বুলডোজার, ট্রেন, তারপরে পিক আপ, মোটরসাইকেল তারা সেগুলো কিন্তু পড়েছে। একই সঙ্গে নরসিংদী জোনের আমার যে যারা ঢাকা সিলেট রোডে কাজ হচ্ছে, সেখানে আমাদের ড্রিল মেশিন, যেটা মার্টিনেজ বিক্রি করে, ক্রেন, স্কাভেটার, সেগুলি পড়েছে। আমার গতবার মিরপুরে আমাদের যেটা স্বয়ংক্রিয় পদ্ধতিতে গাড়ির ফিটনেস দেওয়া হচ্ছিল, সেটা অত্যাধুনিক যন্ত্র, সেটা বিআইসি, সেটা তারা সেটা কিন্তু নষ্ট করছে। সবগুলোকে রাষ্ট্রীয় সম্পদ। সবচেয়ে কষ্ট লাগে আমাদের মেট্রো, কাজীপাড়া 11 নম্বর, এমনকি আমাদের শেওড়াপাড়া, আর এই যে কাজীপাড়া আমার 11 নম্বর, মিরপুর 10 নম্বর, আমাদের মেট্রোর উপরে ব্র্যান্ডেড মেশিন ভাঙছে, মালামাল নিয়ে গেছে, 4 টেবিল লুটপাট করে নিয়ে এসেছে, গেট ব্যাংকের উপরে ঢুকছে। আমরা ভয়েছিলাম মেট্রোতে অত্যন্ত হাই ভোল্টেজের কারেন্ট চলে, যদি কেউ হাই ভোল্টেজের কাছাকাছি চলে যেত তাহলে অনেক লোক মারা যেত, তারা মারা যেত। পরে আমরা প্রত্যেক বিজ্ঞপ্তি দিয়েছি, রেল আমরা বন্ধ করছি। পাশাপাশি যেন হাই বিদ্যুৎ বোর্ডের পাশে কেউ না, আমরা সে বিষয়ে পত্রিকা আমরা বিজ্ঞপ্তি প্রচার করছি। আবার আমাদের গাজীপুর যে রোড ডিভিশন আছে, সেখানে আমাদের গাজীপুর যে আমাদের বিআরটি ভাবে কাজ করছে, আমরা কাজ শেষ করে নিয়ে আসছি। আপনারা দেখছেন আমাদের শেষ করার কাজে 3টা স্টেশনের এসকেলেটর লিফট তারা জ্বালিয়ে দিয়েছে। এরপর আমার গাজীপুর যে সড়ক জোনের অফিসটা আছে, সেই অফিসের ভিতরে ঠিকাদারের গাড়ি, আমাদের গাড়ি, সেখানে ড্রাম ট্রাক আছে, ক্রেন আছে, এসকেভেটর আছে, বুলডোজার আছে, তারা সবগুলোকে পুরো দিয়েছে। আমরা ক্ষয়ক্ষতি নির্মূলের জন্য আমরা আমাদের অতিরিক্ত সচিব উন্নয়নের সভাপতিত্বে আমাদের যারা সংস্থার প্রতিনিধি, আমরা একটা কমিটি গঠন করে দিয়েছি। আমরা এখন কিন্তু সময় লাগতেছে আমরা দেখার জন্য। আমরা চাই যেন আর ক্ষয়ক্ষতি না হয়। ইতিমধ্যে অতিরিক্ত ফোর্স মোতায়েন করে সব জায়গায়, সেনাবাহিনী, বিডিআর, ফায়ার সার্ভিস, পুলিশ কাজ করতেছেন, আনসার আসছে। আমরা সব জায়গায় প্রতিরক্ষা ব্যবস্থা, আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা আমরা জোরদার করেছি। ওখানে আছি, তার টিম নিয়ে আছে, পুরো টিম নিয়ে রাত্রেবেলায় ওরা কিন্তু বুক করছে, কারণ আমাদের তো ওখানে গেটগুলো ওপেন হয়ে গেছে, যেগুলো কিন্তু উঠতে পারে। প্রথম কাজ হচ্ছে গেটগুলো কিন্তু বন্ধ করা, ওরা সে বিষয়ে গেছে। পাশাপাশি এমডি এখন তার টিম নিয়ে সেখানে আছে, কাজ করতেছে। কারণ আমাদের তো মালামাল নিরাপদ, সবচেয়ে বড় কথা হচ্ছে যেন জনগণ যদি হঠাৎ করে ভিতরে ঢুকে পড়ে, মেট্রো কিন্তু হাই ভোল্টেজের বিদ্যুৎ চলে, হঠাৎ করে লাইনের কাছাকাছি গেলে অনেক লোক মারা যেতে পারে। সেই বিষয়ে নিরাপত্তার জন্য এমডি সহ তার টিম সেখানে কি বর্তমানে কাজ করছে। এমডি ওখানে কিন্তু কাজ করছে, তার টিম আছে, আমার ফিডব্যাক দেবে, ফিডব্যাক দেওয়ার পর আমরা কিন্তু কি বলতে পারবো। স্যার, আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে বিআরটি এর সার্ভার পুড়ে ফেলানোর একটা কথা চলছে, যেখানে আসলে কোনো ব্যাকআপ আছে কিনা বা সেই পরিস্থিতি কি, সেটা আমি জানবো, বিআরটি চেয়ারম্যানের কাছে আমি জানবো। সেটা আমরা এই পর্যন্ত আমাদের সুরক্ষিত আছে, আশা করছি এটা আমাদের সমস্যা হবে না।